হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমরা সবাই মিলে আজকে ঘুরতে যাচ্ছি। আর আজকে যাচ্ছি আমার দাদির বাড়ি। আর আমার দাদির বাড়িটা আমি আপনাদেরকে এর আগের এক ব্লগে দেখাইছি, আবারও দেখাচ্ছি। আর এবার যাচ্ছি আমরা সব ভাই বোন। এটা আমি বলেছিলাম যে আমরা সব ভাই বোন মিলে যাব আমার দাদির বাড়িতে, তাই সবাই মিলে যাচ্ছি। আর আজকে ব্লগটা একটু মিস করবেন না, কারণ আজকে অসাধারণ একটা ব্লগ হবে। আর আমরা ভাই বোন কীভাবে কতটা আনন্দ করি সেটাই আজকে শেয়ার করব। এই তো আমার দাদির বাসায় চলে আসছি। আর দাদির বাড়ি মানেই হচ্ছে গ্রাম অঞ্চল, গরু ছাগল আর সরিষা ক্ষেত তো থাকবেই। এগুলো সব কিছু মিলেই হচ্ছে দাদির বাড়ি। তারপর এই তো দাদির বাড়ি এসে আমরা সবাই এত দূর থেকে জার্নি করে এসেছি, সবাই হাত মুখ ধোয়া নিয়ে ব্যস্ততায় পড়ে গেছে। এই যে এখানে গ্রাম অঞ্চলের যে চাপকল সেগুলো দিয়ে হাত মুখ ধোয়া হলো। এদিকে আমার বড় বোন আর আমি সাথে মিলে খাবার রেডি করছি। আর আমার দাদির বাড়িতে যে আমার চাচার ঘরে ডাইনিং টেবিল আছে সেটা আপনাদেরকে আমি দেখাইছি, কিন্তু তারপরও আজকে আমরা সবাই মাটিতে বসে একসঙ্গে খাবো, এটার মজাই আলাদা। আজকের এই ব্লগে আর আমার দাদির বাড়িতে আসার পর থেকে আমরা গ্রাম অঞ্চলে কিভাবে শুই, কি করি না করি গ্রামের মতো করে সব কিছুই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই তো সবাই মিলে একেবারে ভাত তরকারি গামলা যা কিছু আছে সব কিছু নিয়ে মাটিতে বসে পড়ছি। এই তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম গ্রাম অঞ্চলটা ঘুরতে। আর আমার দাদির বাড়ি একেবারে যমুনা নদী বলেন সেতু, যমুনা নদীর কাছেই, তাই সবাই মিলে ঘোরাফেরা করবো আজকে যমুনা নদী দিয়ে। আর এই যে এদিকে সবাই গ্রামটা ঘুরতে ঘুরতে এদিকে দুইটা চুন্নি এই যে একটা বাসায় ঢুকে ডালিম চুরি করা শুরু করে দিয়েছে। এই দুইটা চুন্নিকে দেখে রাখবেন, এরা রাস্তাঘাটে যখন যেখানে থাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, এরকম দুইটা চুন্নি দেখলে কিন্তু সতর্ক হয়ে যাবেন। তারপর তো এই যে ডালিমটা দেখাচ্ছে সবাইকে। এদিকে দেখাইতে দেখাইতে আমরা যখন যাচ্ছি দেখি অনেকগুলো লাল নীল হলুদ পরি যাচ্ছে। আর এরা হচ্ছে 16ই ডিসেম্বরের একটা যে প্রোগ্রাম থাকে সেখানে হয়তো গিয়েছিল, আমরা একটু তাদেরকে ভিডিও করলাম। আর এই যে এদিকে আমরা যমুনা সেতু পার হওয়ার জন্যে যাচ্ছি, কিন্তু এমন একটা যমুনা সেতু যেটা আমাদের সম্ভব না পার হওয়া। আমার ভাই আর আমার ছোট বোন তো যাচ্ছেই, ওরা ভাবছে হ্যাঁ ওরা হয়তো যেতে পারবে, কিন্তু জানি না ওরা কতটুকু যেতে পারবে। এমন একটা সেতু, এটা দিয়ে মানুষ চলাচল খুবই কষ্টকর। তারপরে আমার ছোট বোন তার যেতে পারছে না, আমার বড় বোন যাই হোক, আমার ছোট ভাই যাই হোক অনেকটা পথ গেছে। তারপরে নিচ দিয়ে আমার আম্মু আর আমার এক খালামণি চলে গেছে আগেই। আর আমরা পরের নিচ দিয়েই ভাবলাম যে না নিচের রাস্তা দিয়েই যাই, কারণ নিচ দিয়েই ওনারা যাতায়াত করতো, এখানকার মানুষ নিচ দিয়েই যাতায়াত করতো। এই ব্রিজটা হঠাৎই বানানো হয়েছে, নিচে একটু যখন ধান ক্ষেত বেশি হয় তখন এই ব্রিজটায় হয়তো যায়, কিন্তু এখন যখন ধান ক্ষেত নাই একেবারেই ফাঁকা মাঠের মতো, তখন এদিক দিয়ে নিচ দিয়েই তো যাওয়া যায়। তারপরে আমার ছোট ভাই আর পারলো না, অবশেষে ওই নেমে পড়ছে। আর এদিকে একটা চাচা ধান নিয়ে আসতেছিল, ওকে তো সুন্দর ওর ভিডিও করা শুরু করে দিয়েছে আমার ছোট ভাই। অবশেষে আমরা সবাই সুন্দর রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। আর সব ভাই বোন মিলে একসাথে কোথাও গেলে রাস্তাঘাটে গেলে যেখানে যাওয়া হোক না কেন, আমার মনে হয় রাস্তাটা একেবারে ছোট হয়ে যায়, বেশি বড় রাস্তা মনে হয় না। আর এটা যেতে সময় লাগে না, মাত্র 2-3 মিনিটের রাস্তা। এই তো তারপরে অনেকটাই আমরা পথ চলে আসছি। আর কুরাইশ বাবু আমাদের সাথে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, হাঁটাটি। এদিকে আমার চাচাতো বোন হাঁটতে পারতেছে না, ওর বান্ধবী ওকে কোলে তুলে নিয়েছে। তারপর অবশেষে আমার বোনকে আমার মামাতো বোন টেনে টুনে নিয়ে উপরে উঠাই দিতেছে।
এই তো অবশেষে আমরা পেয়ে গেছি সেই যমুনা সেতুর নদী, যমুনা নদী। এই তো নদীতে এসে মানে সবাই অনেক মজা করতেছে। আমি তো এটা বারবার অনেকবারই দেখেছি, আমার বোনও দেখেছে, কিন্তু আমার মামাতো বোন আছে, আমার খালাতো বোন আছে, ভাগিনারা আছে, ওরা তো কখনো দেখে নাই। মানে ওদের কাছে একটা এটা এখন মানে যমুনা নদী না, এটা একটা কক্সবাজার মনে হচ্ছে ওদের কাছে। অনেক অনেক আনন্দ করলো সবাই মিলে, অনেক মজা হয়েছিল। মানে এতটা মজা হয়েছে এটা আমি আসলে বলে বোঝাইতে পারবো না। সবাই মিলে নাচানাচি শুরু করে দিয়েছি। আর আমরা ভাই বোন একসাথে থাকলে যে কতটা মজা হয় সেটা হয়তো আপনারাও এখন বুঝতে পারতেছেন, যে আসলেই আমাদের মধ্যে যে এত সুন্দর আল্লাহ পাক এত সুন্দর একটা ভালোবাসা সম্পর্ক দিয়েছে, এটা আমি সারা জীবন ধরে রাখতে চাই। এই তো সবাই মিলে দেখেন কত মজা। আসলে গ্রাম অঞ্চল তো গ্রাম, এখানে আসলে মানুষের যার মনটা খারাপ থাকে তারও হয়তো মনটা ভালো হয়ে যায়। আমার মন তো সবসময় ভালো থাকে, আরও তো ভালো হয়ে গেল আমার ভাই বোন পাশে। আমার ভাই বোন আমার পাশে থাকলে আমার মন সবসময় খারাপ থাকে না। আমি কখনোই বলবো না যে আমার মনটা খারাপ আছে, আমার মন সবসময় ভালো থাকে। আর আমার ভাই বোনেরা মানে আমরা সবাই মিলে অনেক মজাদার মানুষ। যেখানে যাই সব জায়গাটা একটু মজাদার, মানে সব আনন্দে ভরেই রাখি এরকম একটা। আমরা অনেকক্ষণ এই মানে নদীতে অনেকক্ষণ কাটালাম, আর অনেক মজা করলাম, অনেক দৌড়াদৌড়ি করলাম, নাচানাচি করলাম, অনেক খেলাধুলা করেছি। মানে বাচ্চাদের উদ্দেশ্যে বলছি, ওদের কাছে খুবই ভালো লাগছে। আর অনেক সুন্দর মানে সব ভাই বোন মিলে ছবি উঠাইছি, অনেক মজা ছিল, অনেক মজা করছি, অনেক আনন্দ হয়েছিল। আমি জানি না আমাদের ভাই বোনের মতো আর কার কার এরকম সুন্দর সম্পর্ক আছে। আমি দোয়া করি সব ভাই বোনের যেন আমাদের মতো সুন্দর সম্পর্ক থাকে, এরকম সুন্দর ভালোবাসা থাকে। আর এইরকম মানে এখন যে সুন্দর সম্পর্কটা আর থাকে না, কিন্তু এই সম্পর্কটা যেন সারা জীবন থাকে এই কামনাই করি। এদিকে আমার ছোট বোনের মাথায় আল্লাহ পাক অনেক দুষ্টু দুষ্টু বুদ্ধি দিয়েছে। ওই আমাকে বলতেছে যে আমি ক্যামেরাটা নিয়ে যেন দৌড়াদৌড়ি করি, আর ওই পিস থেকে যেন আমাকে ধরার চেষ্টা করে। কিন্তু আমি তো সেলফি উঠাইতে ব্যস্ত ছিলাম। তারপরে বলতেছে যারে দৌড়া না কেন দৌড়া। আমি এখন দৌড়াইতেছি, আর আমার ছোট বোন আমার পিছিয়ে পিছিয়ে ও আমার আরও বোনদেরকে নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এটা জানি না এটা কী খেলা, আমি এটা ও বলতেছিল আর আমি ওর সাথে সাথে করতেছি। তারপরে ওর মাথা থেকে আরেকটা দুষ্ট বুদ্ধি বের হয়েছে, বলতেছে ছোটবেলার মতো আমরা একটু নাচানাচি করি। এখন এখন কি নাচানাচি করা যায় বুঝতে পারতেছি না। তারপরে ওই আমাদের যেভাবে হাত নাচাইতে বলতেছিল আমরা ঠিক তেমনই করতেছি। আসলে আল্লাহ পাক ওর মাথায় অনেক বুদ্ধি দিছে। আমি দোয়া করব ওর বুদ্ধিটা যেন ভবিষ্যতে কোনো একটা ভালো কাজে লাগে। আপনারা ওরও একটা পেজ আছে, এই পেজটা ফলো করে দিবেন। ওর পেজটা আমি মানে আমার পেজে আমি লিংক দিয়ে দিব। ওর পেজে আপনারা যাবেন, একটু ফলো করবেন, দেখবেন ওরও যে পেজে ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর ভিডিও, আপনারা ওর ভিডিওগুলো শেয়ার করবেন। তারপরে এই তো নাচানাচি করার পরে ওই বলতেছে এখন দৌড়াদৌড়ি করি। তারপর তো একটু দৌড়াদৌড়ি করলাম, এখন একটু ঘোরাঘুরি করি সবাই হাত ধরে। না এটাও একটা হয়তো ভালো একটা খেলা। আমাদের আসলে জানি না কেন জানি মনে হচ্ছে ছোটোবেলায় চলে গেছি সব ভাই বোন। আমরা এই 4 ভাই বোন আমরা কিন্তু সব সময় ছোটোবেলায় একসাথে খেলাধুলা করেছিলাম। এখন আসলে সবার বিয়ে হয়ে যাওয়ার পরে যার যার মতো সে তার জায়গার মতোই আছি। আর এই তো ছোটোবেলার একটা খেলা মনে পড়ে গেছে, আমরা সবাই খেলতেছি, আমার বড় 2 বোন হাত ধরেছি, আর আমরা তো নিজ দিয়ে এই তো খেলা শুরু করে দিলাম বাচ্চাগুলো সব নিয়ে এসে। অনেকটাই মজা ছিল সেই দিনটা, অনেক মজা করেছিলাম। আমি জানি না এই দিনটা আর কখনো পাবো কিনা, কারণ আমি যেহেতু অনেক দূরে থাকি, আর আমার ভাই বোন থাকে ঢাকাতে। ওরা আসে অনেক দিন পর পরেই আসে, বা আমি অনেক দিন পরে যাই। যখন একসাথে হই তখনই এরকম মজা হয়, তারপর তার ছাড়া হয় না। তারপরে এই যে আমার বোন একটু সেলফি তোলাতে একটু ব্যস্ত ছিল, ওকে আমি একটু ভিডিও করে দিলাম।
ওই একটু বলতেছে আমাকে একটু ভিডিওতে করে দিতে, আমি তারপর ভিডিও করে দিলাম। এদিকে দেখি আমার ছোট ভাই বড় একটা তিমি মাছ ধরেছে। সেটা তিমি মাছ কিনা আমরা দেখি, আপনাদেরকেও দেখাই। এই তো একটা বড় একটা মাছ ধরে নিয়ে আসছে। মাছটা হচ্ছে কি সেটা আমি একটু কাছ থেকে দেখাই। এই তো এটা কি মাছ? এই তো টাকি মাছ। এটা একটা টাকি মাছ ধরেছে, কিন্তু যাক ও ওই ও মা তাজা তাজা একটা টাকি মাছ ধরেছে। ওকে অনেক মানে সেলুট দেওয়া উচিত, ওই এত সুন্দর একটা টাকি মাছ আমাদেরকে ধরে দেওয়ার জন্যে। ওর যে এত সুন্দর একটা অভিজ্ঞতা আছে এটা আমাদের এখন জানা হলো। দেখেন কত সুন্দর একটা টাকি মাছ ধরেছে। এদিকে আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। গ্রাম অঞ্চল একটু অন্ধকার হলেই তো অনেক রাত হয়ে যায়। আমরা এখন চলে যাচ্ছি। আর আজকের এই সুন্দর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সব ভাই বোনদের জন্য দোয়া করবেন আর আমাদের পাশে থাকবেন সবসময়, এটাই আশা করি আপনাদের কাছ থেকে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।